বন্ধুরা, আজ তোমাদের এমন একটা অসাধারণ পার্কে নিয়ে যাব যেখানে আছে 3টে বিশাল বড় লেক, আছে প্রায় 150টির মতো পিকনিক স্পট, সাথে আছে ছোট থেকে বড় সবার জন্যই মজা করার জায়গা। এই অসাধারণ পার্কটার নাম চন্দননগরে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড পার্ক। তা কিভাবে আসবে এখানে? পিকনিক স্পটগুলোর ভাড়া কিরকম? বোটিং করতে কত টাকা লাগে? পার্কে কি বাইরের ফুড অ্যালাউ আছে? পার্কের টাইমিংটাই বা কি? এই সবকিছুই জানবো আজ। সাথে থাকবে আরো অনেক খুঁটিনাটি তথ্য। চলো তাহলে দেরি না করে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলে এসেছি ওয়ান্ডারল্যান্ড পার্কের এন্ট্রি গেটের সামনে। যদি বাইকে করে আসো তাহলে বাইক পার্কিংটা আছে এই মেন গেটের বাইরে, জাস্ট বাঁদিকেই। এবং এই বাইক পার্কিং এর জন্য কোনোই টাকা লাগে না, তবে কার পার্কিংটা গেটের ভিতরে বাঁদিকে, এবং কার পার্কিং চার্জ 50 টাকা। সব পার্কের মতন এই পার্কেও কিছু নিয়ম কানুন আছে, সেগুলো চাইলে তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো। পার্কে ঢুকতে লাগে 25 টাকা মাথাপিছু টিকিট। 5 বছরের নিচে বাচ্চাদের কোনোই টিকিট লাগে না। এবং এখানে পিকনিক স্পটের রেট হলো 500 টাকা করে। পিকনিক স্পট সম্পর্কে অনেক কিছু বলার আছে, সেগুলো একটু বাদে বলছি। আগে চলো পার্কের ভিতরে ঢোকা যাক। তোমরা কি করে এখানে আসবে একটু বাদে বলছি। তার আগে গেট থেকে ঢুকেই সামনের ভিউটা একটু দেখো জাস্ট। দুধারে বিশাল বিশাল সারি সারি নারকেল গাছ, মাঝখান থেকে সিমেন্টের রাস্তা। দেখতে বেশ দারুণ, তাই না? পুরো পার্কটার একটা ম্যাপও চোখে পড়লো। দেখে কিছুটা অন্তত বোঝাই যাচ্ছে কত কিছুই না আছে এই পার্কে, এবং কত বড় জায়গা জুড়ে অবস্থিত এই পার্কটা। এই পার্কের টাইমিং হলো শীতকালের 3 মাস মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি, আর গরমকালে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি। সপ্তাহে 7 দিনই খোলা থাকে এই পার্কটা। যেতে যেতেই বিভিন্ন জায়গায় চোখে পড়বে রাস্তার পাশে এরকম ফলকে লেখা আছে কোন দিকে কার পার্কিং বা কোন দিকে কত নম্বর পিকনিক স্পট। এই পুরো পার্ক জুড়েই আছে প্রায় 150টার মতো পিকনিক স্পট। ভাবা যায়, একসাথে এত সংখ্যক পিকনিক স্পট লাস্ট কোথায় দেখেছি ঠিক মনে করতে না পারলেও কলকাতার নেচার পার্ক আর বজবজের নেতাজি পিকনিক পার্কেও প্রচুর পিকনিক স্পট দেখেছিলাম মনে পড়ছে। সেই দারুণ পার্ক দুটোর বা পিকনিক স্পটগুলোর ভিডিও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একটু দেখে নিও। নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও দুটো লিংক দিয়ে রাখলাম। এবার একটু এগোলেই পেয়ে যাবে একটা চিলড্রেন্স পার্ক। ভিতরে স্লিপ, দোলনা, টয় ট্রেন সবই আছে। এখন দুপুরবেলা, তাই কচিকাচাদের তেমন দেখা নেই, তবে বিকালের দিকে তাদের সমাগম হয় বেশ ভালোই। এখানে কিন্তু অবিরাম সুন্দর সুন্দর পুরোনো দিনের বাংলা গান চলছে। কপিরাইটের জন্য শোনাতে পারছি না, তবে তোমাদের চারিদিকটা একটু দেখাই ভালো করে। এখানে কিন্তু বাইরের খাবার নিয়ে ঢুকতেই পারো, কোনো অসুবিধা নেই। শুধু খাওয়ার সময় জায়গাটা নোংরা না করলেই হলো। বেশিরভাগ পার্কেই বাইরের ফুড অ্যালাউ করে না, এখানে অ্যালাউ করে দেখে বেশ ভালোই লাগলো। তবে মাথায় রাখতে হবে কোনো রকমের প্লাস্টিক ব্যাগ কিন্তু এখানে অ্যালাউ নয়। চন্দননগর মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে থাকা এই ওয়ান্ডারল্যান্ড পার্কটাকে অনেকে কেএমডিএ পার্ক বলেও চেনে। আর হ্যাঁ, বলা হয়নি, পার্কটা সন্ধ্যে 7টা অবধি খোলা থাকলেও টিকিট কাউন্টার কিন্তু সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে যায়, খেয়াল রেখো। এখানে এসে হঠাৎ বোলপুরের কথা মনে পড়ে গেল, কারণ জায়গাটা অনেকটা শান্তিনিকেতনের খোয়াই জায়গাটার মতন দেখাচ্ছে। মানে সোনাঝুরি হাট যেখানে বসে সেই জায়গাটা। যারা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে গেছো তারা হয়তো দেখে বুঝতেই পারছো আমি কোন জায়গাটার কথা বলছি। এর ঠিক পাশেই আছে টয়লেট। চারিদিকে এরকম টোটাল 3টে টয়লেট আছে আমার চোখে পড়লো। খুবই ভালো ব্যবস্থা, মানতেই হবে। এবার এই ছোট্ট সিঁড়িটা দিয়ে উঠলেই একটা দারুণ দৃশ্য দেখতে পাবে তোমরা। চলো দেখাই তোমাদের। উফ, কি লাগছে জায়গাটা দেখতে, এক কথায় অনবদ্য। পার্কের মধ্যে একটা ছোটখাটো জলাশয় থাকলেই সেই পার্কের সৌন্দর্য বেশ কয়েক গুণ বেড়ে যায়। আর এটা তো দেখছি বিশাল বড় একটা লেক। এরকম বড় বড় টোটাল 3টে লেক আছে এই ওয়ান্ডারল্যান্ড পার্কের মধ্যে। তাহলে বুঝতেই পারছো পার্কটা কতটা বড় জায়গা জুড়ে অবস্থিত। সব লেকগুলোই ভালো করে ঘুরে দেখাবো তোমাদের, সঙ্গে থাকো।
তবে খোঁজ নিয়ে জানতে পারলাম একদম পাশাপাশি এই দুটো জলাশয় নাকি মাছ চাষ করা হয়, তাই এখানে বোটিং এর ব্যবস্থা নেই। কিন্তু এরকম আরো একটা যে লেক আছে সেটাতে বোটিং এর ব্যবস্থা আছে, দেখাচ্ছি একটু পরেই। গোল করে পুরো লেক জুড়েই আছে অনেক বসবার জায়গা, কোথাও সুন্দর শেড দেওয়া, তো কোথাও এমনি বেঞ্চের মতন সিট। চলো লেকের চারিদিকটা দেখতে দেখতে লেক দুটোকে একটা পাক মারি। হাঁটতে হাঁটতে চলে এসেছি 3 নম্বর পুকুরটার সামনে। দুধারে লেক আর মাঝখানে লাইন করে প্রচুর পিকনিক স্পট, অসাধারণ লাগছে। পিকনিক স্পটগুলো দেখাচ্ছি ভালো করে, তার আগে একটু এই 3 নম্বর লেকটাকে দেখাই তোমাদের। আগের দুটোর মতোই এই লেকটাও বেশ দারুণ, আর এখানেই আছে বোটিং এর ব্যবস্থা। এই লেকটার ওই পারে একদম পিছনের দিকে কাপল জোন বলতে পারো, তাই ওদিকটা আর ঘুরে দেখাচ্ছি না তোমাদের, কারণ কারো প্রাইভেসি হ্যাম্পার করা কখনোই উচিত নয়। আগেই বলেছি এই বিশাল বড় পার্কটা জুড়ে আছে প্রায় 150টির মতন পিকনিক স্পট, আর সবগুলোতেই এরকম নাম্বারিং করা আছে। প্রতিটা স্পটের ভাড়া মাত্র 500 টাকা করে, এবং মোটামুটি 40 জন মতন অ্যালাউ করা হয় একটা স্পটের জন্য। পিকনিক স্পট বুকিংটা কিন্তু এখানে এসেই করতে হবে, এবং যিনি বুকিং করছেন তার ভোটার কার্ড বা আধার কার্ডের একটা জেরক্স কপি জমা দিতে হবে বুকিং এর সময়। আর হ্যাঁ, বুকিং হয়ে যাওয়ার পর সেই ডেটটা কিন্তু পরে আর চেঞ্জ করা যায় না, সেটা অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। আর টোটাল যে কজন পিকনিকের জন্য আসবে তাদের সবাইকে 25 টাকা মাথা পিছু পার্কের এন্ট্রি টিকিটটা কাটতে হবে পিকনিকের দিন পার্কে ঢোকার সময়। তবে 5 বছরের নিচে বাচ্চাদের এন্ট্রি টিকিটটা লাগবে না। প্রয়োজন হলে তোমরা এখান থেকে ক্যাটারিং এর জিনিস থেকে শুরু করে চেয়ার টেবিলও ভাড়া নিতে পারো। সেগুলোর রেট কিরকম বা তোমাদের যদি আরো অন্য কিছু জানার থাকে তাহলে এই ভিডিওটার ডেসক্রিপশনে এই পার্কের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখলাম, অবশ্যই একটু কথা বলে নিও। আমি এসেছি উইকডেজে, তাই জাস্ট কয়েকটা পিকনিকের গ্রুপ চোখে পড়লো। তবে উইকেন্ডে মানে শনি রবিবার বা অন্য কোনো ছুটির দিনে কিন্তু প্রচুর মানুষ আসে এখানে পিকনিক করতে, আর আসবে নাই বা কেন, সস্তায় এত সুন্দর জায়গা বলে কথা। এবার বোটিং এর জায়গাটা একটু দেখাই তোমাদের। বোটিং এর রেট 25 টাকা মাথা পিছু 15 মিনিটের জন্য, এবং 3 বছরের উপরে বাচ্চাদের কিন্তু টিকিট কাটতে হয় বোটিং করতে গেলে। এত বড় পার্কটা ঘুরতে ঘুরতে খিদে পেয়েছে? কোনো চিন্তা নেই, টুকিটাকি খাওয়ার জন্য একটা ফুড স্টলও আছে এখানে। এই দোকানটাতে পেয়ে যাবে চা কফি থেকে শুরু করে চিপস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, কেক, বিস্কিট সহ আরো অনেক টুকিটাকি স্ন্যাক্স। লেকের পাশে এবারে এই রাস্তাটা একটু দেখাই তোমাদের। এত সুন্দর মনোরম পরিবেশ, উফ, অসাধারণ দেখতে লাগছে। ফটো তোলা বা ভিডিও করার জন্য একদম আদর্শ জায়গা। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই পুরো পার্কে যদি তোমরা ভিডিও করতে চাও তাহলে কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে তোমাদের অবশ্যই পারমিশন নিতে হবে। এখানে পাশেই দেখতে পাবে আরো একটা পুকুরের মতন জায়গা, তবে এটা কোনো পুকুর বা লেক নয়। একটা দাদা বলল এটা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। পাশেই পাবে একটা বাগান ঘেরা জায়গা, চারিদিকে সবুজ আর সবুজ। তোমরা চাইলে এখানেও পিকনিক স্পট নিতে পারো, তাহলে চিলড্রেন্স পার্কটা একদম সামনেই পাবে। অলরেডি একটা গ্রুপের পিকনিক এই স্পটে চলছে দেখছি। একটা ছোট্ট জলাশয় কি সুন্দর পদ্ম আর শালুক ফুল ফুটেছে চোখে পড়ল। জায়গাটা সত্যিই দারুণ, মানতেই হবে। এই ওয়ান্ডারল্যান্ড পার্কটা কিন্তু অনলি কাপলদের জন্য নয়, ছোট থেকে বড় সবার জন্যই এখানে রয়েছে কিছু না কিছু। আর সবকিছু যদি ডিটেলসে তোমাদের দেখাতে যাই তাহলে তো ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তোমাদের একটু একটু করে বাকি পার্কটাও দেখিয়ে দিই চলো। যারা প্রথমবার এখানে আসবে তারা যদি পুরো পার্কটা ভালো করে ঘুরে দেখতে চাও তাহলে বলবো বেশ কিছুটা সময় হাতে নিয়ে এসো। আশেপাশে কিন্তু প্রচুর কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে, দেখতে হেভি লাগে। আর হঠাৎ করে চোখে পড়ল পার্কের এই 2 সদস্যকে। এগুলো টার্কি পাখি, মানে ওই একটু বড় প্রজাতির মুরগি আর কি। চিড়িয়াখানায় গেলে এদের দেখা পাওয়া যায়, তোমরা আশা করি সবাই জানো এসব, তাও একটু বলে রাখলাম যারা জানে না তাদের উদ্দেশ্যে।
আচ্ছা, এবার একটু চট করে বলে দিই তোমরা এখানে আসবে কি করে। ট্রেনে করে আসলে নামতে হবে চন্দননগর স্টেশন। স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই অবস্থিত এই পার্কটা, তাই হেঁটে গেলে ম্যাক্সিমাম 15 মিনিট মতন সময় লাগবে। আর না হলে চন্দননগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে দেখবে এরকম সিঁড়ি নেমে গেছে। সিঁড়ি দিয়ে নেমেই ডান দিকে টোটো স্ট্যান্ড। মাত্র 10 টাকা ভাড়া দিয়ে 5 মিনিটেই চলে আসতে পারো এই পার্কে। আর যদি শিয়ালদা লাইন দিয়ে আসতে চাও তাহলে নামতে হবে জগদ্দল স্টেশন, তারপর জগদ্দল ফেরিঘাট পার হয়ে চলে এসো চন্দননগর। পার্কটা ঘুরে কিন্তু আমার দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা আশা করি এতক্ষণে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।